আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতু। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালোই আছেন। আর আমিও আপনাদের দোয়ায় আমিও অনেক ভালো আছি। তো আজকে আমি আপনাদেরকে একটা আমল নিয়ে কথা বলবো। এই ছোট্ট একটা দোয়া যদি আপনি বিছানায় শুয়ে শুয়ে যদি এই ছোট্ট দোয়াটি যদি আপনি পড়তে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জিন্দিগিতে যত বড় গুনাহ হোক না কেন, যত বড় গুনাহ থাকুক না কেন, তাই সে গুনাহটা যদি জমিন থেকে আসমান পর্যন্ত যদি বড়ও হয়ে যায়, ওই গুনাহটা যদি পুরো দুনিয়াটা যদি ভরে যায়, তারপরেও আল্লাহ পাক রব্বুল আলামিন এই ছোট্ট একটা দোয়ার ওসিলাই করে আপনার সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিবে। বিশ্বাস হয় না? আচ্ছা, আপনারা বলুন তো, এটা কি আপনারা বিশ্বাস করেন যে আল্লাহ মাফ করতে পারে? করেন বিশ্বাস? যদি করে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে লিখবেন, হ্যাঁ অবশ্যই করি। দেখেন, আমরা কিন্তু মানুষ, এটা সবসময় মাথায় রাখবেন। আমরা কিন্তু প্রত্যেকে মানুষ। আমিও মানুষ, আমি কথা বলতেছি, আপনিও ঠিকই আমার মতনই মানুষ, তবে একটু ভিন্ন টাইপের। আমার মন মানসিকতা একরকম, আপনার মন মানসিকতা আরেক রকম। এটাই তো স্বাভাবিক, তাই না? কিন্তু আমরা সবাই মানুষ, আমরা সবাই মানুষ। আর মানুষ অবশ্যই অবশ্যই গুনাহ করবে। মানুষ কখনো গুনাহ ছাড়া থাকতে পারে না, অসম্ভব, পারে না থাকতে, আর পারবেও না। এমনটা না যে আজকে আপনি খাস তওবা করেছেন, আপনি কি করেছেন যে খাস তওবা করেছেন, আজকের পর থেকে আর আপনি গুনাহই মোটে করবেন না, ব্যাস। খুবই একদম খাস তওবা করে আপনি বসে পড়েছেন যে যাই হয়ে যাক না কেন, যদি দুনিয়া আরেক দিকেও চলে যায়, আমি আর গুনাহ করব না। কিন্তু আবার গুনাহ হয়েছে, দেখবেন আবার একই গুনাহ আবার হয়েছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সাথে কথা বলতে গেছে। আল্লাহ বলতেছে যে মুসা, তোমার ওখানে একজন লোক আছে, ওই লোকটা সব সময় তওবা করে, যে গুনাহের জন্য তওবা করে সেই গুনাহ আবার করে, যে গুনার জন্য সে তওবা করে আবার সেই গুনাহ করে, বারবার তওবা করে বারবার গুনাহ করে। তো মুসা, তুমি একটু তাকে বলে দিও, আজকের পর থেকে, আজকের পরে ওর আজকে হচ্ছে লাস্ট সুযোগ, এরপর কিন্তু আমি আর সুযোগ দিব না। এই লাস্ট সুযোগ, এই সুযোগ যদিও কাজে লাগাই তাহলে তো আলহামদুলিল্লাহ, যদি না করে ব্যাস আমি কিন্তু আর ওকে মাফ করবো না। মুসা আলাইহিস সালাম বলল, ঠিক আছে আল্লাহ, আমি বলে দিব। তো মুসা ওই ব্যক্তিকে বলছে যে, হে যুবক, তুমি গুনাহ করো, আবার আল্লাহর কাছে তওবা করো, আবার সেই গুনাহ করো, কি শুরু করেছো? ফাইজলামি হচ্ছে নাকি? তা বলছে যে, মুসা, আসলে আমি চেষ্টা করি কিন্তু পারি না। তো মুসা আলাইহিস সালাম বলতেছে যে, দেখো, আল্লাহ কিন্তু তোমাকে লাস্ট ওয়ার্নিং দিয়ে দিয়েছে। আল্লাহ বলেছে যে তুমি যদি এরপর গুনাহ করো, আল্লাহ কিন্তু তোমাকে আর মাফ করবে না। এই জন্য তোমার লাস্ট সুযোগ, এবার তুমি তওবা করবা, আর কখনো গুনাহ করা যাবে না। মানে এই ঘটনাটা বলার উদ্দেশ্য হচ্ছে এইটা, যে দেখা দরকার আসলে কি আল্লাহ মাফ করবে, মাফ করবো। অনেকের মনে প্রশ্ন থাকে যে আল্লাহ সত্যি কি মাফ করে দিবে? এই যে আমি কিছুদিন আগেও একটা মহিলাকে তওবা পড়ায় আসলাম। তো তিনি বলতেছে যে আমি অনেক বড় গুনাহ করে ফেলেছি, আসলে গুনাহটা আমাকে বলে নাই। তো আমি তাকে তওবা পড়া দিয়ে আসলাম। তো তওবা পড়ার সময় একটা কথা মাথায় আসলো যে সেখানে কিছু বললাম যে, আপনি কি বিশ্বাস করেন আল্লাহ মাফ করতে পারে? তা বলছি, পারি, আসলে এত জঘন্য গুনাহ করেছি, এই জন্য কেমন যেন লাগছে আর কি। আসলে আল্লাহ মাফ করতে পারে, এই ঘটনাটা শুনলে বুঝতে পারবেন যে আল্লাহ মাফ করতে কি পারে কি পারে না। এখন ওই যুবকটা বলতেছে, ঠিক আছে, যেহেতু লাস্ট সুযোগ, ভালো করে রেডি টেডি হয়ে নি, যেহেতু আল্লাহ শেষবারের মতো ক্ষমা করবে, একটু রেডি তো হতে হবে, তাই না? তো ওই যুবকটা ভালো করে রেডি হয়েছে, রেডি হয়ে, সুন্দর করে রেডি হয়ে আল্লাহকে বলছে, আল্লাহ ঠিক আছে, এবার লাস্ট বার, এবার মাফ করে দাও, আর করব না। আল্লাহ বলছে, যা, তোকে মাফ করে দিলাম।
কিছুদিন পর একই গুনাহ আবার হয়ে গেছে। কি করবে এখন? সে কি করবে আপনারা বলেন? এখন সে বলছে, আই হায়, গুনাহ তো হয়ে গেল, আল্লাহ তো আর মাফ করবে না, তো এখন আমি কি করব? আচ্ছা, লাস্ট সুযোগ তো নিয়ে তো দেখি। তো আল্লাহকে বলছে যে, আল্লাহ, আমি কি এমন গুনাহ করে ফেললাম, আমি কি এত বড় জঘন্য গুনাহ করে ফেললাম যে তোমার রহমত থেকে অনেক বড় হয়ে গেছে? আল্লাহ বলছে যে, আল্লাহ কোনো কথা বলে না। তারপর বলছে যে, আল্লাহ, যদি এইটা সত্যি হয়ে থাকে তাহলে ঠিক আছে, হ্যাঁ, তাহলে ঠিক আছে, আমার গুনাহ মাফ করা লাগবে না। তবে কথা আছে, যদি আমার গুনাহ যদি তুমি মাফ না করো, তাহলে পৃথিবীতে যত মানুষ আসবে সবাইকে তুমি জান্নাতে দিবা, আর সবার গুনাহ আমার কাঁধে দিয়ে দিবা, আমি জাহান্নামে যাব, সবাই জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ এত আকুতি মিনতি করে তওবা করেছে। আল্লাহ পাক মুসাকে বলছে, মুসা, তুমি এই যুবকটাকে বলে দাও, সে যদি 1000 বার গুনাহ করে, 1000 বার তওবা করে, আমি আল্লাহ তাকে মাফ করে দিব, মাফ করে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ আপনার গুনাহ মাফ করে দিবে, টেনশন করছেন কেন? ভাবছেন যে অনেক, আরে ফিরে আসুন, আল্লাহর পথে আসুন, সব ছেড়ে দেন, সব গুনার কাজ সব ছেড়ে দেন, দেখবেন সব কিছু ঠিকঠাক হয়ে গেছে। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুক। সবাই বলেন আমি। চলুন তাহলে এবার আমলে যাওয়া যায় নাকি? আমলটা হচ্ছে, আপনি যখন বিছানায় শোবেন, আমরা কি করি জানেন? সাপোজ আমরা সবসময় এটাই করি যে, যখন ঘুমাতে যাই কানের ভিতরে একটা হেডফোন দিয়ে আর ডিজে গান শুনি, আর আর পাটা লাফায় এরকম ভাবে। এরকম করবেন না, এরকম করবেন না। মনে রাখবেন একটা কথা, যে দেখেন, মরতে কিন্তু একদিন হবে, আর মরার কিন্তু কোনো গ্যারান্টি নাই। যখন তখন আজরাইল চলে আসতে পারে আপনার কাছে। এই জন্য সব সময়, ইনফ্যাক্ট সব সময় এটা মনে রাখবেন যে, এখন যদি আজরাইল চলে আসে, এখন যদি আমার জানটা নিয়ে চলে যায়, মনে রাখবেন এটা, ঠিক আছে? পারবেন না? এই জন্য কানের ভিতরে যদি পারেন সূরা ইয়াসিন তেলাওয়াত করবেন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ياسين والقرآن الحكيم إنك لمن المرسلين على صراط مستقيم تنزيل العزيز الرحيم لتنذر قوما ما أنذر آباؤهم فهم غافلون لقد حق القول على أكثرهم فهم لا يؤمنون إنا جعلنا في أعناقهم أغلالا فهي إلى الأذقان فهم مقمحون وجعلنا من بين أيديهم سدا ومن خلفهم سدا فأغشيناهم فهم لا يبصرون। এরকম ভাবে সূরা ইয়াসিন শুনতে শুনতে ঘুমায় যাবেন। তাহলে যখন কি হবে, আজরাইল যখন চলে আসবে, দেখবে যে আপনি সূরা ইয়াসিন পুরো শুনতেছেন, আপনার কানের ভিতরে কোরআন তেলাওয়াত হচ্ছে, কোরআন তেলাওয়াত। আর এই কোরআন এমন একটা কিতাব, যে কিতাবের সম্মান স্বয়ং আজরাইলও দিবে, কারণ জানে এই কিতাবের সম্মান কত বড়, কত উচ্চ মাহকাম। আল্লাহু আকবার। তো যাই হোক, চলুন তাহলে আমরা ছোট্ট আমল শুনে আসি। আপনি রাতের বিছানা যখন ঘুমাবেন, চোখটা বুঝে ভাববেন সারা দিনের ভিতরে সকালে ঘুম থেকে উঠে আপনি কি কি করেছেন,
এর ভিতরে গুনার কাজ কতটুকু হলো আর সওয়াবের কাজ কতটুকু হলো। গুনার কাজ যদি মেলা হয়ে যায় আপনি এটা বলবেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। তারপর দুরূদ শরীফ পড়বেন, 42 বার 44 বার পড়বেন। পরপর দুরূদ শরীফ পড়বেন। দুরূদ শরীফ পড়ে মনে মনে আল্লাহকে ডাক দেবেন, আল্লাহ গুনাহ করেছি, আল্লাহ মাফ করে দাও, আর কখনো গুনাহ করব না, আল্লাহ তুমি মাফ করে দাও। আল্লাহ পাক সমস্ত গুনাহ মাফ করে দিবে। ঠিক আছে, আজকের আমলটা তো করতে পারবেন ইনশাল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে, ও আল্লাহ তুমি দেখো এই ভিডিও যে যে দেখতেছে প্রত্যেককে, এমনকি আমাকেও, প্রত্যেককে তুমি এই আমল করার তৌফিক দান করো, আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।